হ্যালো ভিউয়ার্স, যেভাবে হেটার্স থেকে ফ্যান হলো এম মাহিম নামে একজন মানুষ। তিনি তার ফেসবুকে লিখেছেন, যুগ যুগ ধরে মেগাস্টারদের লংজিভিটি থাকে, আর তাই তারা তাদের চিন্তাধারা যদি অডিয়েন্স আর ট্রেন্ডের সাথে খাপ খাইয়ে পরিবর্তন না আনতে পারে, তখনই তারা হারিয়ে যেতে শুরু করে। যেমন শাহরুখ খান। অ্যানিমাল ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙা একবার বলেছিলেন তিনি 90-এর দশকে শাহরুখ খানের ফ্যান। তার ভাষায়, যদি বাজিগর, ডার, আঞ্জাম টাইপের শাহরুখের কিছু শতাংশও যদি ফিরিয়ে আনা যায়, তবে সেই সিনেমার সফলতার জন্য স্কাই ইজ দ্য লিমিট। ফিরিয়ে আনুন ওই শাহরুখ খানকে। একটু অতীতে ফিরে যাই, কিছুটা ব্যক্তিগত আলাপে। কোভিডের আগে আমি শাকিব খানের কাজের খুব একটা ফ্যান ছিলাম না। তার সিনেমার মান আর ওভার অ্যাক্টিং নিয়ে বিরক্ত ছিলাম। বিভিন্ন সিনেমা গ্রুপে তাকে নিয়ে ট্রল করতাম। ছোটবেলা থেকে ভারতীয় আর আন্তর্জাতিক সিনেমা দেখার সুযোগ পেয়েছি, তাই সুযোগের পুরনো সিনেমা আমার কাছে কোনো স্পেশাল নস্টালজিয়া নয়। যদিও শাকিব ফ্যানদের মধ্যে অনেকেই অ্যাগ্রেসিভ, তবে ভালো মানুষও ছিল। সেই ভালো কিছু ফ্যানদের সাজেশনে আমি শাকিবের স্ট্রাগলিং টাইমের সিনেমাগুলো দেখেছিলাম কোভিডের শেষ দিকে। সুপারস্টার হবার শাকিব খান যেমন ফিট ছিলেন, তেমনি সাবলীল ছিল তার অভিনয়। কিন্তু আমার মনে দাগ কেটেছে তার করা গ্রে শেড বা অ্যান্টি হিরো রোলের পারফরমেন্সগুলো। ওই ফেজের কান্নায় অভিনয়ও আমার খুব ভালো লেগেছে। বোঝা যাচ্ছিল তার মাঝে আলাদা একটা ক্ষুধা আর ডেডিকেশন ছিল নিজেকে প্রমাণ করার জন্য, আর সেটা তার সুপার স্টারডামের আগের সময়ে স্পষ্ট ছিল। স্টারডাম পাওয়ার পর সেই ডেডিকেশন যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল। সেই অবজারভেশন আমি বিভিন্ন জায়গায় শেয়ার করেছি। বলেছি, শাকিব যদি তার স্টারডামের অহং ভুলে আবার স্ট্রাগল টাইমে সেই ডেডিকেশন, অভিনয় আর ফিটনেস ফিরিয়ে আনেন, তাহলে বাজিমাত করবে। তার রায়হান রাফি সহ নতুন জেনারেশনের ডিরেক্টরদের নিয়ে কাজ করা উচিত, এটাও বলেছিলাম। আর দেখতে দেখতে সেই পরিবর্তনটা আসতে শুরু করলো, যা আজ থেকে 5 বছর আগেও কেউ কল্পনাও করতে পারেনি। শাকিব খানের রিসেন্ট সিনেমাগুলোতে গ্রেসের পারফরমেন্সগুলো তার অভিনয় সত্তাকে যে গুডউইল আর সম্মান এনে দিয়েছে, সেটা আপনারা নিজের চোখেই দেখছেন। আর আমিও যেন ফিরে পেলাম সেই পারফরমেন্স নিয়ে মরিয়া ডেডিকেটেড শাকিবকে। সে এখন আর স্ক্রিনে ফোর্থ ওয়াল ভেঙে গানের ফাঁকে চোখ মারে না, চুমু ছেড়ে না অডিয়েন্সের দিকে, ঘাড় বাঁকিয়ে হাঁটে না। আজকে শাকিব নিজের আলাদা এক সোয়াগ তৈরি করেছে, সেই নিয়ে হাঁটে। তার কান্না আর ভালোবাসা কোনোদিনও মিমের মতো লাগে না। আহা, কি পরিবর্তন! এটাই যে দরকার ছিল। শাকিবকে কেউ বোঝালো নাকি নিজে বুঝে পরিবর্তন আনলেন জানি না, তবে তার সেলফ রিয়ালাইজেশন আর সময়ের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যে সেন্স, এটা আজকের দিনে অনেক বলিউড খানদের মধ্যেও অনুপস্থিত। একজন তো মুখে কিছু আটকে যাওয়ার মতো ধীর গলায় ডায়লগ দেন, বিগ বস লুক আর প্যাথেটিক পারফরমেন্স দিয়ে ফালতু সিনেমা বানান। আরেকজন এতটাই দেলুলু যে নারী ফ্যানদের খুশি রাখার চক্করে ফুল অ্যান্ড অ্যান্টি হিরো রোলই করেন না, অথচ তার ছেলে ভক্তরা সবাই বাজিগার, আঞ্জাম, ডার, ডান, ডুপ্লিকেট ফ্যান এসব নেগেটিভ রোলের জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছে। সেটা মাথায় আসে না। রিসেন্ট ট্রেন্ডে এই ধরনের সিনেমার চাহিদা বেড়েছে, এই সেন্সও ওনার জন্য নেই। তিনি হিরানিকে নিয়েও রোমান্টিক সিনেমা বানান, তাও সেই 90s দশকের ফ্লেভারে। আর এইদিকে যে শাকিব কয়েক বছর আগেও একের পর এক ট্র্যাশ ফিল্ম করতেন, সেই মানুষটার কি পরিবর্তন! এতটা চিন্তা ভাবনা করে নতুন ফ্লেভারে এসেছেন। যদিও এই ধরনের রোল শাকিবের জন্য নতুন নয়, তবে বহু বছর আগে চাপা পড়ে যাওয়া তার গ্রে শেড পারফরমেন্সকে নতুন আদলে এইভাবে তুলে আনা, এর জন্য যত সুনাম করা যায় কমই হবে। তিনি আমার মতো একজন সমালোচককেও তার কাজের ফ্যান বানিয়ে ফেলেছেন, আর আমার মতো অনেকে এখন নতুন করে তার কাজের ফ্যান হয়ে উঠেছেন। ধন্যবাদ শাকিব খান, নিজের সময়কে কাজে লাগাবার জন্য। এমনটা অনেকেই বুঝতে পারেন না। আবারও ধন্যবাদ শাকিব।